একটা জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি, আর 3টে আলু নিলাম। আলুটা সলে নিচ্ছি ভালো করে। আলু সোলা হয়ে গেছে, আলুটা কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আলুটা ধোয়া হয়ে গেছে। কই মাছটা কেটে নিচ্ছি ভালো করে। কই মাছ কাটা হয়ে গেছে দেখুন। তার সাথে ফ্যাসা মাছ নিচ্ছি কটা। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর একটু নুন দিলাম, একটু হলুদ দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিলাম আবার মাছ ভাজার জন্য, মাছটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর মাছ দিয়ে দিচ্ছি, মাছটা উল্টো পাল্টা করে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। এবার আলু দিলাম কড়াইতে, আবার একটু হলুদ, একটু নুন। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম আলুতে, একটু লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু ঘুটুনে একটা নাড়া দিলাম। সর্ষে, সাদা সর্ষে, জিরা আর দারচিনি নিচ্ছি, একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে মশলা। মাছটা দিয়ে দিলাম তো আলুর ভিতরে। এই যে উপরে একটু নামিয়ে নিচ্ছি, দুই ফোড়ন দেবো মাছে দেখুন। এবার একটু তেল দিলাম, দুটো জিরে দিচ্ছি, তেজপাতা দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে, এবার তরকারির ভিতরে দিয়ে দিলাম। তরকারিটা আবার কড়াইতে ঢেলে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে।